নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। 19শে এপ্রিল আবহাওয়ার উত্তরবঙ্গের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় দর্শক, কোথায় কোথায় চলছে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চৈত্র শেষ হয়েই বৈশাখের শুরুতে রাজ্য জুড়ে আবহাওয়ার মেজাজ দুই রকম। একদিকে যখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র দাবদাহে নাভিশ্বাস উঠছে, অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আগামী 19শে এপ্রিল উত্তরবঙ্গ, মালদা এবং কলকাতার আবহাওয়া কেমন থাকবে? কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামীকাল গরমের দাপট আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে ভাবসা গরম ও অস্তিত্ব চরমে পৌঁছাবে। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। রোদে বেরোনোর সময় সতর্ক থাকবেন। বিশেষ করে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত সরাসরি রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আমের শহর মালদাতেও গরমের দাপট অব্যাহত থাকবে, তবে বিকেলের দিকে আকাশ কিছুটা মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের বেলা প্রচণ্ড রোদ থাকলেও বিকেলের দিকে স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘের কারণে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার কারণে ধুলোর পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের সমতল এলাকায় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পাহাড়ি এলাকায় আবহাওয়ার বেশ মনোরম থাকবে। দক্ষিণবঙ্গের আবহাওয়া জুড়ে চলছে তীব্র টানাপোড়েন। একদিকে যেমন বাড়ছে অস্তিত্বকর তাপমাত্রা, অন্যদিকে আকস্মিক কালবৈশাখীর ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। সক্রিয় ঘূর্ণাবর্ত ও অক্ষরেখায় প্রভাবে বঙ্গোপসাগরে থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে, যার ফলে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ো হাওয়ার সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং বর্ধমান সহ পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ঝড় বৃষ্টির এই সক্রিয়তার ফলে আগামী 2 দিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের পর্যন্ত কমতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির দাপট কমলেও তাপমাত্রার পুনরায় 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এইদিকে উত্তরবঙ্গেও আগামী মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের শনিবারের বৃষ্টির ব্যাপকতা আরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এই অস্থির আবহাওয়ার জনজীবনের মিস্ত্রি প্রভাবে ফেলছেন। তো সুপ্রিয় দর্শক, আজকে ছিল এই পর্যন্তই আবহাওয়ার লেটেস্ট আপডেট। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।